नवम श्रेणीर शिक्षार्थी बंधुरा आज के तुम्हारे संगे जे टपिक्सटा निये आलोचना करब ता हच्छे सालोक संश्लेषेर रासायनिक समीकरण एबं एई समीकरण थेके आमरा की तथ्य जानते पारी। इतिमध्ये आमरा सालोक संश्लेष आलोचना करेছি एबं तार समीकरणटाও জেনেছি। ताहले एखाने लिखब सालोक संश्लेषेर रासायनिक समीकरण। एखान थेके एक प्रश्न देय तोमादेर जे सालोक संश्लेषेर रासायनिक समीकरण थेके आमरा की तथ्य जानते पारी। सालोक संश्लेषेर रासायनिक समीकरण रासायनिक समीकरण এই রাসায়নিক সমীকরণটা কি আগে তাহলে এটা লিখে নেওয়ার চেষ্টা করি যে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটা কি বটে। এটা তোমাদের ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও জল সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে বিক্রিয়া করে উৎপন্ন করে খাদ্য অর্থাৎ গ্লুকোজ অক্সিজেন আর জল। তাহলে সমীকরণটা কি বটে 6CO2 প্লাস 12H2O এখানে কি হয় উপরে সূর্যালোকটা লিখছি কারণ সূর্যালোকের থেকে প্রাপ্ত শক্তিকে ব্যবহার করে বিক্রিয়াটি হয় আর নিচে ক্লোরোফিল তৈরি হয় কি C6H12O6 প্লাস 6 অণু জল আর 6 অণু অক্সিজেন এটা গ্যাস বটে। তাহলে এই যে সমীকরণটা তোমাদের দেওয়া থাকবে যেই সমীকরণ থেকে আমরা কি তথ্য জানতে পারি। এখান থেকে 3 নম্বরের একটা প্রশ্ন তোমাদের পড়ে যে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি তথ্য জানতে পারি। তাহলে প্রথমে লিখবে 1 নম্বরে এই বিক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সূর্যালোক থেকে আসে। এই সমীকরণের মধ্যেই লেখা আছে। তাহলে এই বিক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সূর্যালোক থেকে আসে। সূর্যালোক থেকে আসে। 2 নম্বরে আর কি জানা যায় এই বিক্রিয়াটি ক্লোরোফিলের সহায়তায় ঘটে থাকে। ক্লোরোফিল যুক্ত কোনো কোষ ছাড়া কোথাও সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্ভব হবে না বা এই রাসায়নিক বিক্রিয়াটি সম্ভব হবে না। যদি এরকম হতো যে ক্লোরোফিল ছাড়াও কার্বন ডাইঅক্সাইড আর জলকে মিলিয়ে এই পদার্থগুলো তৈরি করা কোনো দিনই সম্ভব নয়। এটাই ক্লোরোফিল ছাড়া এই বিক্রিয়াটি সম্ভব নয়। নতুবা কী হতো আমরা কৃত্রিমভাবে কার্বন ডাইঅক্সাইড আর জলকে মিশিয়ে বিক্রিয়া করে এই জিনিসগুলো তৈরি করতে পারতাম, কিন্তু সেটা সম্ভব নয় কেননা ক্লোরোফিলের উপস্থিতি ছাড়া এই বিক্রিয়াটি ঘটা সম্ভব নয়। তাহলে ক্লোরোফিলের মধ্যে এই বিক্রিয়াটি ঘটে। ক্লোরোফিলের সহায়তায় বিক্রিয়াটি ঘটে। এটা হচ্ছে সাধারণ তথ্য। এরপর আর কি দেখব আমরা 3 নম্বরে কি লিখব
6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 12 অণু জল মিলে তৈরি হয় 1 অণু গ্লুকোজ, 6 অণু জল আর 6 অণু অক্সিজেন। যা এখানে দেখতে পাচ্ছ সেই তথ্যটা এখানে লিখবে যে পরিবেশ থেকে গৃহীত। তোমরা জেনেছো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদেরা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড ও জল গ্রহণ করে। তাহলে পরিবেশ থেকে গৃহীত 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 12 অণু জল এর বিক্রিয়ায় তৈরি করে 1 অণু গ্লুকোজ, 6 অণু জল ও 6 অণু অক্সিজেন। ঠিক আছে, যা সমীকরণে দেখতে পাচ্ছ তাই লিখবে। তাহলে পরিবেশ থেকে গৃহীত, এখানে এটা মুছে দিচ্ছি, এটা উপরে লিখবো আবার। তাহলে পরিবেশ থেকে গৃহীত 3 নম্বরটা হচ্ছে পরিবেশ থেকে গৃহীত 6 অণু CO2 ও 12 অণু জল H2O এর বিক্রিয়ায় এক অণু কি আছে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, 1 অণু গ্লুকোজ এখানে লিখে দেবে, গ্লুকোজ কমা দিয়ে 6 অণু জল, 6 অণু H2O জল ও 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। অক্সিজেন উৎপন্ন হয়। হলো। আর কি জানতে পারি 4 নম্বরে, যত অণু কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় ঠিক তত অণু অক্সিজেন তৈরি হচ্ছে। এই বিক্রিয়ায় বা সালোক সংশ্লেষে, এটা তো সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। তাহলে সালোক সংশ্লেষে গৃহীত CO2 এর সমপরিমাণ O2 উৎপন্ন হয়। আর কি জানতে পারবো? এটা তো বুঝতে পারছো যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়েছে, 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে, অর্থাৎ গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ O2 উৎপন্ন হয়। আর কি জানতে পারি? এগুলো তাহলে মুছে দিচ্ছি। 5 নম্বরে কি জানবো? এই প্রক্রিয়াটাতে জল জারিত হয়ে অক্সিজেন তৈরি হয়েছে। দেখো, জল থেকে H2O, তার থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, অর্থাৎ এটা জারণ। আর এই কার্বন ডাইঅক্সাইড থেকে যেটা গ্লুকোজ তৈরি হয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটেছে। তাহলে এই তথ্যটাই লিখব যে এই বিক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। হয়েছে। 6 নম্বরে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে
গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াতে কি হলো? এই জন্যই সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বলা হয়। তার কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে আর জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে এই কারণটির জন্যই একে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। তাহলে আমরা এই তথ্যগুলো এই সমীকরণটা থেকে জানতে পারছি। এখান থেকে তোমাদের একটা 3 নম্বরের প্রশ্ন পড়ে যে সালোক সংশ্লেষের সমীকরণটি লিখো। 4 নম্বরের প্রশ্ন পড়ে দুটো পার্টে প্রশ্নটি দেয় যে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লিখো 1 নম্বর, আর 3 নম্বর থাকে যে এই রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি কি তথ্য জানতে পারি। তাহলে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ থেকে যেগুলো লিখলাম এই তথ্যগুলো আমরা জানতে পারি। তোমরা এই সমীকরণটা যদি ঠিকঠাক লিখতে পারো তাহলে এটা দেখে দেখেই এর মধ্যে যা কিছু ঘটনা লিখতে পারবে। আরেকটা লিখতে পারো, 7 নম্বরে আরেকটা লিখতে পারো। প্রথমে ওটা মনে হয় লিখেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড ও 12 অণু জল মিলে কি কি তৈরি হয়, এটা প্রথমে লিখে দেওয়া হয়েছিল। তাহলে এই 6টাই লিখবে। তাহলে এই তথ্যগুলো আমরা সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ থেকে জানতে পারি। এই প্রশ্নটা মাঝে মাঝেই আসে। তাহলে আগে রাসায়নিক সমীকরণটা মনে রাখবে। রাসায়নিক সমীকরণটা যদি লিখতে পেরেছো এর থেকে কি কি জানা যায় এটা তোমরা নিজেরাই লিখতে পারবে। কোথাও কোনো অসুবিধা হচ্ছে? তোমরা সালোক সংশ্লেষের প্রক্রিয়াটা থেকে জেনেছো যে কি কি ব্যবহৃত হয় আর কি কি জিনিস উৎপন্ন হয়, আর বিক্রিয়াটি কোথায় সম্পন্ন হয় আর কে সাহায্য করে। তাহলে এইটা সমীকরণটা এতদিনে তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে এই সমীকরণটা যদি বুঝতে পেরেছো তাহলে এটা লিখতে আর কোনো সমস্যা নেই, তাই তো? তাহলে আজকে এখানেই শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সালোক সংশ্লেষের তাৎপর্য নিয়ে। ঠিক আছে?